যারা নিট 2024 দিচ্ছ 5th মে, তারা কি জানো যে আবার তোমাদের জন্য কারেকশন উইন্ডো খুলে গেছে? এনটিএ এর অফিসিয়াল ওয়েবসাইটে কারেকশন উইন্ডো খুলে গেছে। তো সবকিছু কি কারেকশন আবার করা যাবে? ব্যাপারটা কি? অ্যাডমিট কার্ড চলে এলো তারপরে কারেকশন উইন্ডো, এটার মানে কি? চলো সেটা আমরা দেখে নিচ্ছি। তো হে এভরিওয়ান, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন কথাটা হচ্ছে যে এই সাইটটা, যেটা আমাদের সারাদিনের চর্চা, সবসময় এই সাইটটা খুলছি আমরা, exams.nta.ac.in। এই যে লিঙ্কটাতে তুমি খুললে এরকম একটা পেজ তোমার কাছে খুলে যাচ্ছে। তোমরা জানো অলরেডি আমি ভিডিও করে দিয়েছি যে কার কোথায় সিটি পড়েছে, সেটা তো চলে এসেছে। এখানে সেকেন্ড আরেকটা জিনিস আসছে, দেখো, কারেকশন অফ ফটোগ্রাফ ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি 2024। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এটা যদি তুমি ক্লিক করো, এটা ক্লিক করলে পরে তোমার কাছে এই পেজটা চলে আসবে। তো বেসিক্যালি আজকে মানে 25 এপ্রিল এবং কালকে মানে 26 এপ্রিল, এই দুদিনের জন্য আবার কারেকশন উইন্ডো খুলে গেছে। আজকে অলরেডি সকাল 7টা থেকে কিন্তু কারেকশন উইন্ডো খুলে গেছে এবং কালকে রাত্রিবেলা 11:59 অবধি কারেকশন উইন্ডো খোলা থাকবে। বেশ কিছু বাচ্চার হয়েছে ফটোগ্রাফ ঠিকঠাক মতন আপলোড হয়নি, তাদের ফটোগ্রাফের পাশে এরকম ক্রস করে কিন্তু একটা জিনিস আসছে। তার কারণ হয়তো তাদের ফটোগ্রাফে ব্যাকগ্রাউন্ড ঠিক ছিল না, বা যা যা ফটোগ্রাফের জন্য মেনশন করা ছিল ক্রাইটেরিয়া, সেগুলো তাদের ঠিক ছিল না। যে কোনো কারণেই হোক, ফটোগ্রাফ ঠিক নেই বা ফটোগ্রাফের সাইজ ঠিক নেই, যে কারণে ফটোগ্রাফের পাশে ক্রস এসছে এবং অনেকেই তারা অ্যাডমিট কার্ড পায়নি। তাদের জন্য লাস্ট সুযোগ, শুধুমাত্র ফটোগ্রাফ তোমরা আবার আপলোড করতে পারবে কারেক্টেড ফর্মে এবং তারপর তোমাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তো এটা একটা সুখবর তো বটেই। এটা মাত্র এই দুদিনের জন্য, আজকে এবং কালকে। যাদের যাদের এই প্রবলেম হয়েছে তারা কিন্তু অবশ্যই ফটোগ্রাফ কারেক্ট করে নিতে পারো এবং আর কোনো কারেকশন কিন্তু হবে না, শুধুমাত্র ফটোগ্রাফেরই কারেকশন হবে এই আজকে এবং কালকে। পরশু থেকে আর কিচ্ছু হবে না, সবকিছু কিন্তু বন্ধ নিট 2024-এর আগে। নিট সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন তোমাদেরকে আমি এইভাবে বাংলায় দিতেই থাকবো একের পর এক। তাই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। যতদিন না নিট আসছে, যতদিন না নিট যাচ্ছে, সমস্ত ইনফরমেশন তুমি আমার চ্যানেল থেকে এইভাবে পাবে। যারা 2025 বা 2026-এ নিটের জন্য বায়োলজি আমার পেইড ব্যাচে পড়তে চাও, তাদের জন্য আমি বলে দিচ্ছি যে তোমরা এনরোল করতে পারো, কারণ মে থেকে কিন্তু আমার বায়োলজির ব্যাচে পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে চ্যাপ্টার ওয়াইজ। তো তোমরা জয়েন করতে পারো। আমার বায়োলজির ব্যাচ জয়েন করতে হলে কি কি করতে হবে আর সেখানে কি কি প্রোভাইড করা হবে আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। তো বেসিক্যালি আমার পেইড ব্যাচ এনরোল করতে হলে তোমায় কি করতে হবে? আমার পেইড ব্যাচ এনরোল করতে হলে তুমি আমাকে ₹1000 দেবে ওয়ান টাইম, একবারই তোমার আমাকে ₹1000 দিতে হবে। দিলে পরে তোমার অ্যাডমিশন হয়ে যাবে। আমি কি কি দেব তোমাকে? যতটা সিলেবাস তোমাদের নিটের জন্য রয়েছে, ফুল সিলেবাসের রেকর্ডেড লেকচার তুমি আমার কাছে পাবে। ফুল সিলেবাসের A to Z রেকর্ডেড লেকচার তুমি আমার কাছে পাবে। ফুল সিলেবাসের PDF নোটস তুমি আমার কাছে পাবে, বাংলা এবং ইংলিশ দুটো মাধ্যমেই। এছাড়া তুমি চ্যাপ্টার ওয়াইজ MCQ প্র্যাকটিস করতে পারো। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি MCQ তোমাদের ক্লাস টেস্ট নিয়ে প্র্যাকটিস করাই। সেইগুলো কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ দুটো আলাদা আলাদা ভাষায় হয়। অনেক বাচ্চা তোমরা বলো যারা বাংলা মিডিয়ামে পড়ি, ম্যাম ভালো MCQ পাওয়া যায় না, ভালো MCQর বই বাজারে নেই, সবই শুধুমাত্র ইংলিশ মিডিয়ামদের জন্য। একদম ঠিক, তোমাদের কথা মাথায় রেখে আমি কিন্তু বেঙ্গলি MCQ বানাচ্ছি, ঠিক যেরকম নিটে আসবে কোয়ালিটি MCQ আমি তোমাদের জন্য বানাই। আলতু ফালতু MCQ না, যেই MCQ নিটে আসতে পারে সেই ধরনের MCQ বানানো হচ্ছে। এছাড়া তুমি ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে। ফুল সিলেবাস টেস্ট আমার কাছে নিটের ঠিক আগে হয়, সেখানে তুমি বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় আমার কাছে কোয়েশ্চেন থাকবে। 360 নম্বরের বায়োলজির টেস্ট তুমি দিতে পারো, ঠিক যেরকম কিন্তু নিটে আসে সেই রকম টেস্ট। এবং এই সব কিছু মানে লেকচার, নোটস, MCQ সব কিছু কিন্তু 100% NCERT বেস্ট এবং নতুন সিলেবাস বেস করা। আমি NCERTর বাইরে থেকে কিছু পড়াচ্ছি না, কোনোদিন পড়াবো না, কোনোদিন পড়াইও নি, কারণ এর বাইরে কিন্তু নিটে কিছু আসে না। তো একদম নতুন সিলেবাসের ওপর ভিত্তি করে এইভাবে আমি তোমাদেরকে পড়াচ্ছি। এবং তোমাদের সাথে আমার স্টুডেন্টস ইন্টারাকশন হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপ রয়েছে আমাদের, যেখানে তোমাদের সাথে আমি কানেক্টেড থাকি। এবং তুমি যে ব্যাচটা এনরোল করছো, এটা কিন্তু তোমার লাইফ টাইম ভ্যালিডিটি। তার মানে তুমি যতদিন না নিট পাচ্ছ, সেটা 25, 26, 27 যে যখনই হোক না কেন, যতদিন না তুমি নিট পাচ্ছ, তুমি সব রকম অ্যাসিস্ট্যান্স আমার কাছ থেকে পাবে। এবং ততদিন অবধি আমি যত কিছু
প্র্যাকটিস করাবো, এমসিকিউ যা করাবো, ততদিন অবধি কিন্তু তুমি আমার কাছ থেকে সব পাবে, যতদিন না তুমি নিট পাচ্ছ। তার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট তোমায় ইন ফিউচার করতে হবে না, তোমাকে একবারই ₹1000 দিতে হবে। এছাড়া হচ্ছে ডাউট ফর্ম, তোমরা বলতেই পারো যে ম্যাম রেকর্ডেড লেকচার তো দিচ্ছেন, তো আমাদের ডাউট হলে কি করব? তোমাদের ডাউট হলে অবশ্যই সেটা ডাউট ফর্মে লিখে সাবমিট করে দেবে, সেটা আমি তোমাদেরকে ফর্মে তোমাদের ডাউট দেখে তোমাদের ডাউট আমি মিটিয়ে দেবো। এবং এখানে যেটা তোমাদের সুবিধা হবে, নতুন সিলেবাসের প্রচুর কিছু গড়বড় হয়েছে, এটা ঢুকেছে ওটা বেরিয়েছে, তো তুমি এখানে একদম নিশ্চিন্তভাবে আমার ওপর ছেড়ে দিতে পারো, আমি সব কিছু তোমাদেরকে করিয়ে দিচ্ছি এবং করিয়ে দেবো। বইয়ে কীরকম কীরকম টুকটাক ভুল হয়েছে, বইয়ে কীরকম কীরকম হয়েছে যেগুলো তোমরা চোখে দেখোনি, তোমরা মিস করে গেছো, স্পেশালি বাংলা মিডিয়ামের বাচ্চারা তো এরকম বইই পাচ্ছে না, ওরা কারেক্টেড ভার্সন দেখতেই পাচ্ছে না, তো সব কিছু কিন্তু তোমাদের দায়িত্ব নিয়ে আমি আমার ব্যাচে সাপ্লাই করছি, সেটা যারা পড়ে তারা জানে। ঠিক আছে? আর যদি ইউটিউবে তুমি কন্টিনিউয়াস এইভাবে নোটিফিকেশন পেতে চাও, ইউটিউবে সব কিছু আমার থেকে এভাবে জানতে চাও ফ্রিতে, যেমন আজকে জানালাম, তাহলে কি করতে হবে? আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।